Welcome back to another new video in SD Bio Life with Life Science। সরকার গঠনের আগেই কিন্তু ভেরিফিকেশন নোটিশ দিয়ে দিল ওয়েস্ট বেঙ্গল বোর্ড অফ সেকেন্ডারি এডুকেশন, অর্থাৎ রাজনৈতিক পালাবদল হচ্ছে হোক, নতুন সরকার আসছে হোক, নতুন আমলা গঠিত হচ্ছে হোক, কিন্তু স্কুল সার্ভিস কমিশন এবং ওয়েস্ট বেঙ্গল বোর্ড অফ সেকেন্ডারি এডুকেশন তারা চাইছে আমাদের যে দায়িত্ব দেওয়া রয়েছে আমরা সেই দায়িত্ব পালন করে যাব। কি এই ভেরিফিকেশান হচ্ছে, কাদের হবে এবং কবে থেকে এই ভেরিফিকেশান হবে, কি কি ডকুমেন্টস লাগবে, এবং WBSSC গ্রুপ সি গ্রুপ ডির কিন্তু দেরি হবে রেজাল্ট ভেরিফিকেশান বা ইন্টারভিউর প্রক্রিয়া। কেন কথা বলছি সে সম্পর্কেও বলবো, এবং তার সাথে এই ডকুমেন্টসের ব্যাপারে মহিলাদের ক্ষেত্রে এবং যারা 9-10-এর ডকুমেন্টস ভেরিফিকেশান করতে যাবে তাদের ক্ষেত্রে খুব গুরুত্বপূর্ণ, কারণ বেশ কয়েকটা গুরুত্বপূর্ণ ডকুমেন্টসকে তারা কিন্তু জোর দিয়েছে, সেগুলো নিয়ে আলোচনা করব। তাই ভিডিওটা অবশ্যই শেষ পর্যন্ত দেখো, ভালো লাগলে লাইক করে বন্ধুদের শেয়ার করে দিও, চ্যানেলে নতুন হলে চ্যানেলটা সাবস্ক্রাইব করে নিও। দেখো, স্কুল সার্ভিস কমিশন চাইছে মানে রেকমেন্ডেশন লেটার যাদেরকে পাঠিয়েছে, বিশেষ করে 11-12-এর ক্ষেত্রে যাদের রেকমেন্ডেশন লেটার দিয়েছে ওয়েস্ট বেঙ্গল বোর্ড অফ স্কুলস এডুকেশন, তারা এই ভেরিফিকেশান নোটিশটা পাবলিশ করেছে। অর্থাৎ এই ভেরিফিকেশান নোটিশ দিয়ে কী কী ডকুমেন্টস লাগছে, মানে অন্যান্য ডকুমেন্টস সাথে কী কী ডকুমেন্টস লাগছে সে সমস্ত এবং কবে কবে হচ্ছে সেই ডেট দিয়ে লিস্ট পাঠিয়েছে। অর্থাৎ বোঝাই যাচ্ছে যে পালাবদল হচ্ছে হোক, যেটা অনেকেই কানাঘোষা শোনা যাচ্ছিল বা অনেকেই বলছিল যে এবার সব কিছু ডিলে হয়ে যাবে। আমি কিন্তু বলেছিলাম না, ডিলে হবে না, যেরকম কাজ চলছে চলবে, কারণ এই সরকারের দৃষ্টিভঙ্গিটা বুঝতে হবে। এদের যে প্রথম সারির নেতারা যারা রয়েছেন তারা কিন্তু বারবার বলেছেন আমরা এর মধ্যে কোনো ইন্টারফেয়ার করব না, বরং আমরা নতুন রিক্রুটমেন্ট নিয়ে আসবো, এই হচ্ছে তাদের মোদ্দা কথা। তাই এটা কিন্তু প্রসেসিং যেরকম চলছে সেরকম চলবে। যেমন অন্যান্য ডকুমেন্টের সাথে মেনলি কী কী ডকুমেন্টস লাগবে 11-12-এর জন্য, এটা কিন্তু তাদের ডেকে পাঠানো হয়েছে PVR মেডিকেল সার্টিফিকেট, অল অরিজিনাল সার্টিফিকেট উইথ 1 কপি অফ ফটো। কী কী ডকুমেন্টস আসছে এরপরে আসছে, এবং অ্যাটেস্টেড করা, জেরক্স করা, সেলফ অ্যাটেস্টেড করা 1 কপি করে, প্রত্যেকটার 1 কপি করে। কোথায় হবে না, ডিরোজিও ভবন সল্টলেকে হবে, এবং লিস্ট অনুযায়ী ডাকা হবে। প্রায় 14 পেজের, বহু সংখ্যককে ডাকা হয়েছে এইবারে, কিন্তু প্রায় 14 পেজের একটা PDF দেখতে পাচ্ছ তোমরা, যেখানে 14 তারিখ ডাকা হয়েছে, 15 তারিখ 15ই মানে মে ডাকা হয়েছে, 18ই মে ডাকা হয়েছে, 19শে মে এবং 20 মে। যাদের কোন ক্যান্ডিডেটকে বিভিন্ন ডেটে ডাকা হয়েছে বিভিন্ন মানে স্লট অনুযায়ী, সেই স্লট অনুযায়ী কিন্তু ভেরিফিকেশান হবে। তো এই ভেরিফিকেশানের প্রধান যে ডকুমেন্টসটা সেটা হচ্ছে PVR হচ্ছে 3টি হার্ড কপি লাগবে, যেটা এইখানে যে দেখতে পাচ্ছ তোমরা ক্লিক ডাউনলোড হেয়ার, সেখানে ক্লিক করলেই তোমরা ডাউনলোড করতে পারবে, এবং 3 কপি ডাউনলোড করে সেটা ফার্স্ট ক্লাস গেজেটেড অফিসারকে দিয়ে সাইন করিয়ে 3 কপি জমা দিতে হবে। 1 কপি তোমার কাছে রাখবে, অর্থাৎ 4 কপি করে নেবে। এবার অ্যাডমিট কার্ড লাগবে কোনটা না, সেকেন্ড SLST যে পরীক্ষা দিয়েছিল তার অরিজিনাল অ্যাডমিট কার্ড এবং সেলফ অ্যাটেস্টেড কপি একটা, প্রত্যেকটা সেলফ অ্যাটেস্টেড। রেকমেন্ডেশন লেটার যেটা পেয়েছো সেটা লাগবে, ফটো ID কার্ড, সেটা আধার, ভোটার, ড্রাইভিং লাইসেন্স যাই হোক, একটা ফটো আইডেন্টি লাগবে। কাস্ট সার্টিফিকেট যাদের আছে তাদের কাস্ট সার্টিফিকেট অরিজিনাল প্লাস 1 অ্যাটেস্টেড কপি, এবং ডিসেবল সার্টিফিকেট যাদের রয়েছে তাদের ক্ষেত্রেও সেটা লাগবে। 2টো পাসপোর্ট সাইজ ফটোগ্রাফ লাগবে, যেটা রেকমেন্ডেশন লেটারে যে ফটোগ্রাফটা দেওয়া আছে সেই ফটোগ্রাফটার কথাই বলা হচ্ছে এখানে, এবং মাধ্যমিকের অ্যাডমিট কার্ড লাগবে, মার্কশিট অ্যান্ড ফাইনাল সার্টিফিকেট অফ মাস্টার ডিগ্রি। দেখো এটা খুব গুরুত্বপূর্ণ, ফাইনাল সার্টিফিকেট কিন্তু এবার লাগবে, নাহলে কিন্তু হবে না ভেরিফিকেশানের সময় তোমার মানে যে সার্টিফিকেট দিয়ে দেখিয়েছিলে সেটা প্রভিশনাল সার্টিফিকেট, এবার কিন্তু ফাইনাল সার্টিফিকেটের কথা বলে দিচ্ছে, এবং সেটা কাদের না, মাস্টার ডিগ্রিদের। কিন্তু 9ম-10মের যখন এই ভেরিফিকেশান হবে তখন তারা গ্র্যাজুয়েশনেরও নেবে, যাদের মাস্টার ডিগ্রি দিয়েছে তারা মাস্টার ডিগ্রিও নেবে। তাহলে গ্র্যাজুয়েশনের মানে 9ম-10মের সময় ব্যাপারটা কিন্তু অন্য দাঁড়াচ্ছে। এবার মার্কশিট লাগবে অ্যান্ড বিএড সার্টিফিকেট, বিএডের মার্কশিট, বিএড সার্টিফিকেট, সেটাও ফাইনাল সার্টিফিকেট হওয়া বাঞ্ছনীয়। এবার দেখো ম্যারেজ সার্টিফিকেট লাগবে মহিলাদের ক্ষেত্রে, যেটা খুব গুরুত্বপূর্ণ। ম্যারেজ সার্টিফিকেট যাদের নেই তাদের এফিডেভিট করাতে হবে ফর ফিমেল ক্যান্ডিডেট, এটা ক্লিয়ারলি বলা আছে। তো এইটা হচ্ছে শর্টলি বলে দিলাম, যে কারণ এটা সবার জন্য গুরুত্বপূর্ণ নয়, যারা ভেরিফিকেশান করতে যাবে কী কী ডকুমেন্টস লাগবে তাদের। কিন্তু 9-10-এর ক্ষেত্রে তোমাদের মেন্টালি প্রিপারেশান থাকবে যে এই ডকুমেন্টসগুলো তোমাদের এবারে লাগবে পরবর্তীকালে। এবার বলছি যে গ্রুপ সি গ্রুপ ডির পরীক্ষাটা কিন্তু যে হয়েছে সেটার রেজাল্ট না হোক, রেজাল্ট হয়তো বার করে দেবে, কিন্তু ভেরিফিকেশান, ইন্টারভিউ এগুলো কিন্তু পরে হবে। কেন এই কথা বলছি, কারণ যে প্রক্রিয়াটা শুরু হয়েছে সেই প্রক্রিয়াটাকে আগে মানে শেষের দিকে নিয়ে যেতে চাইছে,
তারপরে কিন্তু গ্রুপ সি গ্রুপ ডির পরীক্ষা পরে হয়েছে, তারটাই হাত দেওয়ার এরকম একটা চেষ্টা চলছে। অর্থাৎ এরা যে নতুন সরকার গঠন করবে, সেই নতুন সরকার এসে গ্রুপ সি গ্রুপ ডির ব্যাপারটা দেখবে, তাই গ্রুপ সি গ্রুপ ডির ব্যাপারটা একটু ডিলে করতে বলা হয়েছে বলে এরকম কানাঘুষো শোনা যাচ্ছে। আই এম নট শিওর। তবে এটা বোঝা যাচ্ছে এই প্রক্রিয়াটা না এগিয়ে গেলে, নবম দশমের প্রক্রিয়াটা না অনেকটা এগিয়ে যাওয়ার পর কিন্তু গ্রুপ সি গ্রুপ ডিতে হাত দেবে। অর্থাৎ নতুন সরকারও চাইছে গ্রুপ সি গ্রুপ ডি ঠিকঠাক করে দেখে নেবে, যাতে ওএমআরে কোনো হয়েছে কিনা বা প্রশ্ন চ্যালেঞ্জ নিয়ে বিভিন্ন রকম ব্যাপারগুলো রয়েছে কিনা, সেগুলো দেখার পর কিন্তু গ্রুপ সি গ্রুপ ডির ভেরিফিকেশান বা ইন্টারভিউ হবে। তবে অনেকটা কি পিছিয়ে যাবে তা কিন্তু নয়, যে প্যানেলের যে এক্সপায়ারি রয়েছে তারই মধ্যে কিন্তু সব কিছু হবে, ভয় পাওয়ার কিচ্ছু নেই। এক্সপায়ারি অফ প্যানেলের ব্যাপার থাকে, তাই এটা কিন্তু তারই মধ্যে হয়ে যাবে। অর্থাৎ পুজোর আগেই এদের মধ্যেই আমার যা মনে হচ্ছে রেজাল্ট এবং ভেরিফিকেশান প্রক্রিয়াটা শুরু হয়ে যেতে পারে, বা পুজোর পর হয়তো অ্যাপয়েন্টমেন্ট হতে পারে গ্রুপ সি গ্রুপ ডির ক্ষেত্রে। তো এই ছিল আজকের পুরো ব্যাপারগুলো আলোচনা করলাম। ভিডিওটা ভালো লাগলে সবাইকে শেয়ার করে দেবে, চ্যানেলে নতুন হলে চ্যানেলটা সাবস্ক্রাইব করে নেবে। থ্যাংক ইউ ফর ওয়াচিং।